নিয়ে গেল না দিদি জীবন চলে গেল ছোট ছোট বাচ্চা দুটো আমার মা চলে আমার কোলের ছেলেকে আমাকে খুঁজে দিল আমি নিয়ে গেল না দিদি বাচ্চা বিচার চাই আমার দিদি কেড়ে নিয়েছে ওই খাবার বিচার নিয়েছি জামাই বলবে ওর বিচার চাই বিচার চাই আমার দিদি কেড়ে নিয়েছে বিচার চাই আমি দিদিকে বলছি দয়া করে বলছি আমার দিদিকে তিনবার চারবার অপারেশন করেছি ওর বিচার চাই আমরা। সোমেন দত্তকে প্রথমে মানে আমি অন্য চেম্বারে ফটো করেছিলাম মেয়েকে নিয়ে চেম্বারে ডাক্তার দেখলে বলছে আপনার মেয়ে পাথর হয়েছে হ্যাঁ পেটে নিয়ে ওইটা বললে অপারেশন করতে হবে নিয়ে আমি ঠিক আছে অপারেশন করব নিয়ে সোমেন দত্তর চেম্বারে এসেছিলাম নিয়ে ও দেখলে তো ওই যে ডাক্তার রিপোর্টগুলো লিখেছিল তো ওই রিপোর্টগুলো বলছে হবে না আমার মেয়ে কানমুড়াতের নাম ছিল মণি দাস আর ওই শ্বশুর বাড়িতে নাম রেখেছিল মীনা দাস নিয়ে দু রকম হয়ে গেল নিয়ে আবার আলাদা করে এই সোমেন দত্ত বললে আবার আলাদা করে রিপোর্ট করো তাছাড়া আমাদের কিছু করা যাবে না ঠিক আছে আবার করলাম করে পরে তখন সোমেন দত্ত বললে অপারেশনটা আপনারা তাড়াতাড়ির মধ্যে করুন তাই বললে তাছাড়া আপনার মেয়ে বাস্ট হয়ে যাবে আমরা যে ধকে মকে এবারে ডাক্তার ডিসিশন আমরা করলাম করে পরে এইখানেই অপারেশনটা করলে এইখানে একটা বোল্ডারের আর একটা আলসার ওই আলসারটাতে যেটা করেছে সেটাই আমার মেয়ের খাবারের ঘরটা কাটা পড়ে গিয়েছে নিয়ে আমি ডাক্তারকে বললাম আমরা যে ইয়েটা খাওয়ায় জল ফল সব বেরিয়ে গেছে কেন বাজে ওই যে ওটা কিছু হবে না ওটা তো মুজে যাবে তাই বললে না আমার তো কোনো মনে হচ্ছে না যে এটা মুজবে নিয়ে আবার সে এমনি ছুটি ওতেই ছুটি করে বাড়ি পাঠিয়ে দিলাম আমাদেরকে আমার মেয়ের বাড়ি নিয়ে চলে গেলাম পুরন্দপুরা মানে পুরন্দপুর শ্বশুর বাড়ি ওখানে নিয়ে চলে গেল আবার ওইখান থেকে দেখছি যত জল খেয়েছে বা খাবার খাচ্ছে সব একদম কাপড় চোপড় ভিজে যাচ্ছে মোটামুটি এই তো আজ মাসখানেক হলো তো মাসখানেক হলো নিয়ে আবার সেই লোকজন এনে ওইখানকার লোক আমাদের কানমোড়ার লোক আমার শ্বশুর বাড়ির লোক সব এসে পড়ে তবে ইয়ে করলে যে এরকম ব্যাপার সঙ্গে সঙ্গে নির্মলা দেবীতে নিয়ে চলে গেল ওইখানে আবার অপারেশন করেছে ওই কাটা মানে ইয়েটাকে মানে আপনার অপারেশন করলে সেটা আপনার ওই মানে এইখানে মোটামুটি ওই দিন 6 ছিল 6 দিন বাদেও আমার মেয়ে ওই শ্বশুর বাড়িতে দিন 6-7 ছিল দেখছে আমার মেয়ে বলছে আমার ওর মা ছিল নিয়ে বলছে আমাকে ভালো লাগছে না গোটা গা জ্বালা করছে এই ইয়েগুলা বেরিয়ে যাচ্ছে নিয়ে ও বললে আমরা বললাম তাহলে নিয়ে এসো নিয়ে ওরা নিয়ে এলো এইখানে বললে কি হয়েছে না এরকম ব্যাপার সঙ্গে সঙ্গে নির্মল দেবীতে নিয়ে চলে গেল নিয়ে ওইখানে গিয়ে আবার ওটি করলে ওটি করে ওইখানে 7-8 দিন রেখে দিলে তো কোনো কিছুই পরিবর্তন আসছে না ব্লাড চলে আসছে সব মানে দেখে নিলেন নিয়ে আমার মেয়েটাকে অপারেশন করে ডাক্তার বাইরে পালিয়ে গেল বাইরে চলে গেল নিয়ে বলছে আমাদেরকে বললো যে আমি ট্রেনিংয়ে যাচ্ছি নিয়ে আমরা তো বুঝে নিয়েছি যে এই ব্যাপার করে দিচ্ছে নিয়ে চলে গেছে নিয়ে আবার 7-8 দিন পরে ওই বাড়ি থেকে ফোন করছে আমাদেরকে যে আপনারা পেশেন্টটাকে বোলপুর নিয়ে যান
আমি সব যোগাযোগ করে দিচ্ছি, ডাক্তারও যোগাযোগ করে দিচ্ছি, নিয়ে বলছে আপনারা কাল সকালেই নিয়ে চলে যান। আমরা নিয়ে চলে গেলাম, ওইখানে ভর্তি করলাম। হ্যাঁ, আধার কার্ড বললে নিয়ে যা, আধার কার্ড নিয়ে গেলাম, ওইখানেও ভর্তি করে আমাদের মোটামুটি এ বললে যে আমি খরচাপাতি সব মারা গেছে। মীনা দাস, শ্বশুর বাড়ি হচ্ছে পুরন্দপুর, আমি ওই মেয়ের বাড়ি ওখানে বিয়ে দিয়েছি। আমি ওর বাবা। হ্যাঁ হ্যাঁ, আমার নাম হচ্ছে ছকু দাস। মেয়ের বয়স 30 বছর হবে। মোটামুটি ওটা আপনার এইখানে নিয়ে ওই নির্মলা দেবীতে নিয়ে বোলপুরে নিয়ে মোটামুটি এক দেড় মাস হয়ে গেল। আজকে আজকে আপনারা কি করলেন? আজকে আমরা যে আমরা বললাম যে আমার মেয়ে মারা গিয়েছে, তো আমরা আমরা ডাক্তারকে আমরা ধরবো, যে এরকম ব্যাপার, আমাদের আন্দোলন করবো আমরা। আমাদের তো টাকা পয়সা। হ্যাঁ, কবে মারা গেছে? মারা কালকে গেছে, না কাল রাতে মারা গেছে। হ্যাঁ, আমার নাম ছকু দাস, মেয়ের বাবা আমি।